নমস্কার। আজকে আমি আপনাকে শোনাবো মধু এবং কৈটবকে কি করে দেবী দুর্গা বধ করেছিলেন। আসলে মধু এবং কৈটবকে কি দেবী দুর্গা বধ করেছিলেন নাকি শ্রীহরি বিষ্ণু বধ করেছিলেন? দুটো দৈত্যের উল্লেখ আছে। এই দুটো দৈত্য জন্ম হয়েছিল শ্রীহরি বিষ্ণুর কানের নোংরা থেকে। কিন্তু এই দুটো দৈত্য এত শক্তিশালী ছিল যে তারা পৃথিবীতে ধ্বংসলীলা করছিল এবং তারা ব্রহ্মদেবকেও বধ করবে বলে যাচ্ছিল। তখন ব্রহ্মদেব যোগনিদ্রার উদ্দেশ্যে আহ্বান জানান এবং যোগনিদ্রাকে বলেন যে যোগনিদ্রা যেন শ্রীহরি বিষ্ণুকে যোগনিদ্রার থেকে জাগিয়ে তোলে। তখন যোগনিদ্রা শ্রীহরি বিষ্ণুকে জাগিয়ে দেন। তখন শ্রীহরি বিষ্ণু যখন যোগনিদ্রা থেকে জাগেন, উনি মধু এবং কৈটবের সাথে ৫,০০০ বছর যুদ্ধ করেছিলেন। তারপরে যোগমায়া নিজের মায়াতে মধু এবং কৈটবের মস্তিষ্কে এই ধারণা জন্ম দেয় যে তারা ভীষণ শক্তিশালী এবং তারা শ্রীহরি বিষ্ণুর যুদ্ধ কৌশলে খুব খুশি হয়েছে এবং শ্রীহরি বিষ্ণু তারা বরদান দিতে ইচ্ছুক। মধু এবং কৈটব নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করে এবং শ্রীহরি বিষ্ণুকে বলে যে আমরা তোমার যুদ্ধ কৌশলে খুব খুশি হয়েছি, তাই আমরা তোমাকে একটা বরদান দিতে খুব উৎসুক। তখন শ্রীহরি বিষ্ণু বলেন যে আমার একটাই ইচ্ছে, আমি তোমাদের দুজনকে বধ করব। মধু আর কৈটব শ্রীহরি বিষ্ণুকে বলে যে আমাদেরকে বধ করতে পারবে, কিন্তু এই জলে আমাদেরকে বধ করতে পারবে না, আমাদেরকে কোনো শুকনো জায়গায় বধ করতে হবে, যে জায়গায় কোনো জল থাকবে না। তখন শ্রীহরি বিষ্ণু মধু এবং কৈটবের মাথা নিজের পায়ের উপর রেখে সুদর্শন চক্র দিয়ে তাদের শিরচ্ছেদ করে দেয়। তো এটাই ছিল মধু এবং কৈটবকে কি করে মারা হয়। আর এই যোগনিদ্রা এবং যোগমায়া আর কেউ না, দেবী দুর্গারই স্বরূপ। তো এই জন্যেই বলা হয় যে দেবী দুর্গা মধু এবং কৈটবকে বধ করেছিলেন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।